নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 13ই জুন শনিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে ধেয়ে আসছে ব্যাপক ঝড় বৃষ্টি, ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্ক বার্তা। তো বন্ধুরা, আমরা জানবো আজকে কোন কোন জেলাতে, কোন কোন শহরগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্ক বার্তা রয়েছে। এই মুহূর্তে যেটা আপডেট আপনাদের কাছে তুলে ধরবো সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন বন্ধুরা, জেনে নিই আজকের আবহাওয়ার প্রতিবেদন। আজকে 13 তারিখ শনিবার। চলে আসছি আজকের উপগ্রহ চিত্রতে। এখন কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এই উপগ্রহ চিত্র বিশ্লেষণ করলে আমরা অনেক কিছুই কিন্তু বুঝতে পারি। দেখুন, এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দিল্লি, জয়পুর, এই সমস্ত অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে এগোচ্ছে। এই পশ্চিমী ঝঞ্ঝা লাইন আস্তে যে ট্রাপ ব্রেকার রয়েছে সেটা উত্তরপ্রদেশ হয়ে নিচের দিকে নামবে। উত্তরবঙ্গেও আজকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে। দার্জিলিং, গ্যাংটক, কালিম্পংয়েও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে আস্তে আস্তে একটি ঘূর্ণবর্ত সিস্টেমে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমের প্রভাবে মৌসুমী বায়ু আরো শক্তিশালী হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে যেটা লক্ষ্য করতে পারছি, এই যে মেঘ, সেটা কিন্তু আস্তে আস্তে সেটা অগ্রসর হচ্ছে। সেটা ইউপি, বিহার হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করবে আজকে রাতের দিকে। মোটামুটি আজ রাত 8টা থেকে 9টার মধ্যে এই মেঘ আস্তে আস্তে হতে পারে ভারী, হতে পারে হালকা, হতে পারে। যদি ময়েশ্চার থাকে, যদি প্রচন্ড হিউমিডিটি লেভেল থাকে, ক্যাপ ইন্ডেক্সে আপনারা যদি 2000-এর উপরে ইন্ডেক্স থাকে, তাহলে কিন্তু এই ঝড় বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারবো। তো এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে মৌসুমী বায়ু ইতিমধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করে গেছে, কিন্তু অনেকটাই সেভাবে শক্তিশালী নেই মৌসুমী বায়ু। এর প্রভাবে মেঘ সেভাবে তৈরি করতে পারছে না। কিন্তু আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন বন্ধুরা, জেনে নিই আজকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে উত্তরবঙ্গের আপডেটে আসবো, তারপরে কিন্তু মৌসুমী বায়ুর আপডেটে আসবো, তারপরে আগামী 8 দিনে কতটা বৃষ্টিপাত হতে পারে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। প্রথমে যেটা দেখছি, শনিবারে আছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আর এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারও বললাম। চলুন প্রথমে দক্ষিণবঙ্গটা বিস্তারিত জানাই। বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে ব্যাপক বৃষ্টি। এদিকে আমরা লক্ষ্য করতে পারছি এই যে অঞ্চলটা রয়েছে, দীঘা, মন্দারমণি, হলদিয়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, তারপরে এদিকে হচ্ছে ডায়মন্ড হারবার, মহিষাদল, বারুইপুর, ক্যানিং, তারপর হচ্ছে বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, তারপরে হচ্ছে দুর্গাপুর, শিয়ালদহ, আসানসোল, উড়খা থেকে শুরু করে ঝাড়খণ্ডের কিছু অঞ্চল, সেলার এবং বহরমপুর, এই যে সমস্ত অঞ্চলগুলোতে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। 13 তারিখে এই বৃষ্টিটা থাকবে মূলত দক্ষিণবঙ্গের দিকে। সব থেকে বেশি রাতের দিকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের জেলাগুলোতে যেরকম আপনার বাংলাদেশের রংপুর থেকে শুরু করে কেতুগ্রাম, দিনহাটা, ধুবড়ি, বগনান, পীরপাতা রোড, নয়াগাঁও থেকে শুরু করে বাংলাদেশের সিলেট, শিলচর, আমাদের ত্রিপুরার এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। রবিবার যেটা আপডেট বন্ধুরা, রবিবারে কি হতে পারে সেটা তো কালকে বলবোই। তাছাড়া আজকে দেখিয়ে দিই, রবিবারে কালকেও কিন্তু দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। মানে আগামী 15 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে লাগাতার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। সোমবার, মঙ্গলবার দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে সোমবারে সব থেকে বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে হচ্ছে মঙ্গলবার, তারপরে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার বৃষ্টিপাত রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে কিছুদিন মানে আগামী 1-2 দিন বৃষ্টিপাত কম হলেও পরবর্তী সময়ে বৃষ্টিপাত বাড়বে। মানে আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে যারা ট্রাভেল করবেন, যারা টিকিট করে রেখেছেন, তারা অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করেই যাবেন, কারণ উত্তরবঙ্গে মানে এই পরের সপ্তাহ থেকে, মানে এই সপ্তাহ নয়, এর পরের সপ্তাহ থেকে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে। মানে এর পরে রবিবার থেকে কিন্তু অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করব। মানে 20 তারিখ থেকে শুরু করে 19 তারিখ থেকে শুরু করে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এই সমস্ত অঞ্চলে যেমন দক্ষিণবঙ্গ বৃষ্টি থাকবে, উত্তরবঙ্গের তীব্রতাটা বেশি থাকবে। পাহাড়ি অঞ্চলে ধস নামার সম্ভাবনা থাকবে। নদী যেটা রয়েছে তিস্তা, তোরসা সমস্ত যে নদীগুলো রয়েছে, তরা এবং ডুয়ার্স অঞ্চলে সেগুলো সমস্ত অঞ্চলে কিন্তু
রেড অ্যালার্ট জারি হবে, কারণ এত ভারী বৃষ্টি হবে যেহেতু যখন মৌসুমী বায়ু খুব শক্তিশালী হবে তখন বায়ুর যে প্রবাহ সেটাও বাড়ছে। 20 তারিখের পর থেকে যে মৌসুমী বায়ু আছে পুরোপুরিভাবে ময়েশ্চার নিয়ে কিন্তু প্রবেশ করবে, এটি ঘূর্ণবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হবে, তারপরেই কিন্তু মৌসুমী বায়ু আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। মানে যেটা আমরা ইসিএমডব্লিউ মোডে লক্ষ্য করতে পারছি যে এই যে আমরা 10 দিনের আবহাওয়া লক্ষ্য করতে পারছি যে এই সিস্টেমটা কিন্তু আরো ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আরো কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। প্রতিনিয়ত কিন্তু আপডেট কোনো সময় দেখাচ্ছে যে 300 মিলিমিটার বৃষ্টি, কোনো সময় দেখাচ্ছে 500 মিলিমিটার বৃষ্টি, কোনো সময় আবার 700 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। মানে বিভিন্ন দিক দিয়ে আমরা বৃষ্টিপাতটা লক্ষ্য করতে পারছি 300-400 মিলিমিটারের উপর দিকে। এবার যদি যাই ঝড় বৃষ্টির দিকে বন্ধুরা, ঝড় বৃষ্টি মূলত কোথায় কোথায় আজকে থাকবে দেখিনি। আজকে যেটা বললাম বন্ধুরা, এই অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি থাকবে, সেটা হচ্ছে চন্দ্রকোনা, বাটপাড়া, কলকাতা, দুর্গাপুর, রামপুরহাট, মানে বীরভূম ডিস্ট্রিক্ট, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলো থাকবে, সেখানে কিন্তু আজকে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তার পরবর্তী সময় আস্তে আস্তে কিন্তু কলকাতাতে আগামী 1-2 দিন ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে, হলুদ সতর্কবার্তা থাকবে, এবং সোমবারে ভারী বজ্রপাত থাকবে কলকাতা সহ সংলগ্ন দক্ষিণবঙ্গ অঞ্চলে। এদিকে মঙ্গলবারও কিন্তু দক্ষিণবঙ্গে মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17-18 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকবে, লাগাতার বজায় থাকবে, তারপরে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। চলুন বিস্তারিত আমরা রেইন অ্যানিমেশনে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টিপাত কবে কবে কতটা হতে পারে। তো চলুন প্রথমে শনি, রবি, সোম এই 17 তারিখ পর্যন্ত আমরা কোথায় কোথায় কত মিলিমিটার বৃষ্টি পাচ্ছি। এদিকে আমরা 1.29 ইঞ্চি বৃষ্টি, আমরা যদি একটু সেটিং এ যাই তাহলে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত কিলোমিটার বেগের ঝড় বৃষ্টি হবে এবং কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 34 মিলিমিটার, এদিকে হচ্ছে 27 মিলিমিটার। তাহলে দেখছে মোটামুটি এই যে 4-5 দিন রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি রয়েছে সমস্ত অঞ্চলে, দেখতেই পাচ্ছেন। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে একটু বেশি থাকে বৃষ্টিপাতটা, মূলত উত্তরবঙ্গের উপর দিকে অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত মূলত 4-5 দিনে একটু কম রয়েছে। যেই আমরা এই 4-5 দিন ক্রস করে যাব, 18 তারিখ থেকে একদম 21 তারিখ পর্যন্ত যাব, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বাড়তে শুরু করবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এই যে দেখতে পাচ্ছেন, তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে 59-70। আমি যদি আরো একটু এগিয়ে দিই একদম 27 তারিখ পর্যন্ত, তাহলে দেখতে পাবেন 200 মিলিমিটার উপরে বৃষ্টিপাত, 300, কোথাও কোথাও 220, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 129। কিন্তু এদিকে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতার ক্ষেত্রে, আমি বলে রাখা ভালো যে কলকাতাতে কিন্তু বৃষ্টিপাত ভালো রয়েছে। তাছাড়া পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত মূলত অনেকটাই কম আমরা লক্ষ্য করতে পারছি, কিছু কিছু অঞ্চলে অনেকটাই কম লক্ষ্য করতে পারছি। কুমিল্লার দিকে, চট্টগ্রামের দিকেও আমরা ভালো 400-500 মিলিমিটার, সিলেট, মুন্সিগঞ্জের দিকে প্রায় 400 মিলিমিটার। উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোতে মোটামুটি 200-300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই যে অঞ্চলগুলোতে 200-300 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন গ্যাংটক, সিকিম, এদিকে 500 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। মানে উত্তরবঙ্গের উপরে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতাতেও কিন্তু 100 মিলিমিটার বৃষ্টি হবে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, আমরা যদি এই কদিন পুরোপুরি ভাবে দেখি একদম শনিবার থেকে একদম 27 তারিখ পর্যন্ত, তাহলে কিন্তু এখানে 150-175 মিলিমিটার বৃষ্টি কোথায় রয়েছে, একদম উপকূলবর্তী অঞ্চলে 200 মিলিমিটার বৃষ্টি রয়েছে কাকদ্বীপে। তারপরে এদিকে হলদিয়া অঞ্চলে, ক্যানিং, এই যে অঞ্চলগুলো রয়েছে এখানে 200 মিলিমিটার বৃষ্টি রয়েছে। আর এদিকে আমরা যদি উত্তরবঙ্গের দিকে যাই, প্রায় 250 মিলিমিটার কাছাকাছি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। শিলিগুড়ি থেকে শুরু করে গ্যাংটক 500 মিলিমিটার, এইদিকে দেখুন আলিপুরদুয়ারে 365, বগনানে 392। এই যে ভারী বৃষ্টিটা, এটা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে, এটা পরিবর্তন আসবে বন্ধুরা, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। তো উত্তরবঙ্গে যারা ঘুরতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অ্যালার্ট রয়েছে, তারা কিন্তু অবশ্যই আপডেট দেখে যাবেন। আর মৌসুমী বায়ু পুরোপুরিভাবে 20 তারিখের পর থেকে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন। কালকে আবার দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে। তো আজকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে মূলত কম সম্ভাবনা রয়েছে, প্রায় 35% বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনারা যদি না বুঝতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।